অ্যাকুয়ারিয়াম জগতের একটি জাদুর মেশিন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা আমাদের কি কি উপকারে লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মাছের যে আমরা অ্যাকুয়ারিয়ামটা প্রতিনিয়ত পরিষ্কার করে থাকি বা পরিষ্কার করি, যেটা আমাদের প্রতিনিয়ত পরিষ্কার করা দরকার। অনেক সময় অনেক সময়ের জন্য পরিষ্কার করতে পারে না। তো আমরা এই যে একটা ফিল্টার ব্যবহার করি, এই ফিল্টারটা অনেকে ব্যবহার করে না। তো এই ফিল্টারের ব্যবহারটা আপনাকে আজকে আমরা দেখাবো। দেখুন, এই ফিল্টারটা ব্যবহার করার ফলে আমরা বলতে ভুল হবে, আমি নিজে কতটা লাভজনক। এই অ্যাকোয়ারিয়ামটা আমি মনে হয় প্রায় 6 থেকে 7 মাস ধরে ওয়াশ করি। তো পানিটা কি পরিমাণ ময়লা ছিল আপনি দেখছেন আপনারা একটু আগে। তো এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে ফিল্টারটা যে লাগানো আছে ঝর্ণার মতো, অনবরত পানি রিসাইকেল হয়, এটা আপনারা অনেকেই আপনাদের অ্যাকোয়ারিয়ামে লাগাতে চান না। কিন্তু এটা লাগানোর ফলে কি, এটা কিন্তু আপনাদের একরকম পানি ওয়াশ করে, এর পাশাপাশি কিন্তু এইটা দিয়ে আমরা আপনার অক্সিজেনের কাজও অনেক সময় করতে পারি। কারণ পানিতে অনবরত স্রোত থাকে বা পানিতে যদি অতিরিক্ত ময়লা থাকে সেটা টেনে নেয়। তো দেখেন পানিটা কত তাড়াতাড়ি পরিষ্কার হয়। এইটা 2 ঘন্টা পরের পানি। আমি আবার বলে দেখেন, 2 ঘন্টা আগে পানির অবস্থা কেমন ছিল আর 2 ঘন্টা পরে পানিটা কেমন হয়েছে আপনাদের সামনে প্রমাণ। এবং এই মাছগুলো আমার প্রায় বয়স 2 বছরের কাছাকাছি। তো দেখুন পানিটা ওয়াশ করার আগে এর মধ্যে যে তুলা দিয়েছিলাম, সাদা তুলাগুলো, এটা কি অবস্থা হয়েছে। 2 ঘন্টা পরে একবার তুলাটা চেঞ্জ করে দিলেই হয়। সবসময় আবার চেঞ্জ করতে হয় না। এটা হচ্ছে পানিটা যদি বেশি ময়লা থাকে বা আপনি পানি দেওয়ার সময় দেখবেন যে পানি যখন চেঞ্জ করতেছে ময়লাটা নিচ থেকে উপরে উঠে আসে, তো সেই টাইমে আপনি যদি 2 ঘন্টা পর একবার চেঞ্জ করেন এবং 6 ঘন্টা পর একবার চেঞ্জ করে দেন, এটা সুবিধা হয়। তো এটা চালু করে কিভাবে, এটা ইউজ করে কিভাবে, এটা নিয়ে একটা ভিডিও অবশ্যই আমি দিব। তো দেখেন 2 ঘন্টা পরে আমি আবার চেঞ্জ করে দিলাম তুলাটা, এরপরে আবার মেশিনটা চালু করে দিলাম। তো এরপরে আমরা ফিরে আসবো 6 ঘন্টা পর। 6 ঘন্টা পর পানির কেমন অবস্থা হয় এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন যে পানিটা কতটা পরিষ্কার করতে পারে এই ফিল্টারটা। তাহলে বুঝতে পারবেন কেন এই ফিল্টারটা ব্যবহার করা উচিত। 6 ঘন্টা পর আগের সেই প্রথমে যে পানিটা, এটা কি চিনতে পারতেছেন? আপনারা নিজেরাই বলুন। এখানে কিন্তু কোনো যে পানি চেঞ্জ করে নতুন পানি অ্যাড করব, কোনোটাই কিচ্ছু করা হয়নি। জাস্ট 6 ঘন্টা ওই ফিল্টারটা চলছে। প্রথম থেকে 6 ঘন্টা, আবার ভাববেন না 2 ঘন্টার পর থেকে প্রথম থেকে 6 ঘন্টা চলছে। চলার পরে পানির এই পরিস্থিতি দেখেন, তুলার কি অবস্থা। যদিও আমি অতিরিক্ত তুলা দিয়েছিলাম, এর ফলে তুলাগুলো যখন বের করি দেখেন পুরোটা সব তুলো ময়লা হয়নি, কমই ময়লা হয়েছে। কিন্তু আপনাদের এই যে দেখানোর ফাঁকে যে আপনাদের দেখাচ্ছিলাম তুলোটা কিভাবে বের করতে হয়, কিভাবে দিতে হয়, এটা নিয়ে ফুল একটা ভিডিওতে দেখানোর সময় আমি আসলে জিনিসটা ভুলে গিয়েছিলাম যে মোটরটা বন্ধ করে তারপর আমাকে এই যে তুলাগুলো তুলতে হতো। তার কারণটা হচ্ছে, তুলাগুলো যখন ওখান থেকে তুলতেছিলাম আমি, তো তুলাতে যে ময়লাগুলো আটকে ছিল সেইটা আবার দেখেন, পানি কিন্তু বন্ধ করিনি, বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তো সেই ময়লাটা আবার পানির সাথে মিশে আবার চলে যাচ্ছিল সেই অ্যাকুয়ারিয়ামে। পরে জিনিসটা খেয়াল করলাম। তো যাই হোক, এটার পুরো প্রপার ব্যবহার, কিভাবে চালু করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, সব কিছু নিয়ে একটা অবশ্যই ভিডিও দিব। তো আমার সাজেশন এইটুকুই থাকবে যে যারা মাছ পালেন বা শখে পালেন, যেভাবেই পালেন, যাদের পরিষ্কার করতে অসুবিধা বা মানে সময় পান না বা শখ আছে, তাদের জন্য আমি বিশেষ করে বলবো যে তাদের এই মেশিনটা থাকা অবশ্যই জরুরি। এটা থাকলে আমি শিওর দিয়ে এইটুকু বলতে পারবো যে আপনাদের 6 মাস বা 5 মাস আপনাদের পানি তেমন পরিষ্কার করতে হবে না। এই পানিটা আরও পরিষ্কার হবে। ধরেন 1 দিন বা 2 দিন পরে দেখা যাবে পানিটা আরও ক্লিন হয়ে গেছে। তো যদিও আপনাদেরকে ভিডিও করার জন্য আমি 6 ঘন্টা পরে দেখালাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আশা করি পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।